নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে একটা দুঃখের বা মন খারাপের গল্প শোনাতে এসেছি। তবে প্রথমেই সবাইকে আশ্বস্ত করছি যে দুঃখের গল্প বলে সাহায্যের প্রার্থনা কিন্তু করব না, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আসলে আপনারা তো আমার একটা বৃহৎ পরিবার হয়ে গেছেন এখন, তাই মনে হলো যে আপনাদের সাথে আমার দুঃখটুকু শেয়ার করলে অনেকটা আমার মনের ভার লাঘব হবে। এর আগের এপিসোডগুলোতে আপনারা দেখেছেন যে আমরা পুরী গেছিলাম। আজকে সেই সকালবেলায় পুরী থেকে ফিরছি। স্টেশনে নেমে গেছিলাম বড়দির বাড়ি, সেখানে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে চা খেয়ে ফিরে এলাম আমার নিজের আস্তানায়, আমার হস্টেলে। আর হস্টেলে এসেই আমার জন্য একটা বড় ধাক্কা অপেক্ষা করছিল। এখানে আপনারা দেখেছেন বর্ষার জন্য চারপাশে খুব জঙ্গল হয়ে গেছে। তো সেই জঙ্গল পরিষ্কার নাম করে এখানে আমার যত ফুলের গাছ ছিল সেগুলোকে কিন্তু একদম মুড়িয়ে কেটে ফেলা হয়েছে। আমাদের এই হস্টেল লাগোয়া যত ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল, সব কিছুকে, এই যে দেখুন, এটা আমার টগর গাছটা, বিশাল বড় একটা ঝাঁকড়া গাছ ছিল, প্রচুর ফুল হতো। আর এখানে ছিল আম গাছগুলো। আগে হস্টেল বিল্ডিংটা দেখাই যেত না, আম গাছ ফুল গাছের ঢাকা পড়ে যেত। আর এখন দেখুন কীরকম ফাঁকা হয়ে গেছে, পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে। এটাও একটা টগর ফুলের গাছ। আর তার পাশে ছিল দুটো কলকে ফুলের গাছ, সাদা কলকে, হলুদ কলকে, যেগুলো দিয়ে আমার পুজো করা হতো। এছাড়া আর যা কিছু ছিল, জবা গাছ, রঙ্গন গাছ, সব কিছুকে কেটে ফেলা হয়েছে। আর এই সামনের যে ফাঁকা কাণ্ডটা দেখছেন, ওটা হচ্ছে আম গাছটা। এবছর কিন্তু আমও ফলেছিল ওতে, ওকেও একদম ন্যাড়া করে দেওয়া হয়েছে। আর সব থেকে খারাপ হচ্ছে এখানটা, এই যে আমার কাঁঠাল গাছগুলো, খুব স্বাদ করে আমার বাড়ি থেকে বীজ এনে কাঁঠাল গাছ বসিয়েছিলাম, যে এদিকটাতে নেই বলে। দেখুন, মাটি থেকে মাত্র 1 বিঘত এর কাণ্ডটুকু বেরিয়ে রয়েছে, একদম গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। বাইরে যে কিছু জঙ্গল, সেগুলো কিন্তু যেমনকার তেমন রয়ে গেছে, সেগুলো পরিষ্কার কিছুই হয়নি। শুধুমাত্র এখানে ফুল আর ফলের গাছগুলোকে এইভাবে নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এখানে ছিল বিশাল বড় একটা জবা গাছ, যেখানে প্রচুর ফুল ফুটতো, তার সাথে একটা টগর গাছ। আর পাশাপাশি দেখুন, যেমনকার জঙ্গল তেমনই রয়ে গিয়েছে। কোনো রকমে ঘরে ব্যাগটা রেখে দিয়ে তারপরে একটু চোখে মুখে জল ছিটিয়ে নেমে এসে একবার চক্কর দিচ্ছিলাম আমাদের গোটা বাউন্ডারিটা, যে দেখলাম সত্যি সত্যি কি জঙ্গল কাটা হয়েছে, না শুধুমাত্র আমাদের এই রকম গাছগুলোকেই কেটে ফেলা হয়েছে। আসলে এই পুরো ক্যাম্পাসটাতে জঙ্গল পরিষ্কার করার জন্য প্রায় লাখ টাকার টেন্ডার দেয়া হয় বছরে। তো এজেন্সিদের তো ইচ্ছে থাকেই যে তারা কোনো কাজ না করে টাকাটা নিয়ে যাবে, এবং তাদের যারা সুপারভাইজ করেন তারাও কিন্তু সেভাবে নিজেদের কাজটা করেন না। এবং সেই জন্য আমরা যারা হস্টেলে থাকি তারা সবাই মিলে একদিন দরখাস্ত দিয়েছিলাম আমাদের বড় সাহেবের কাছে, যে এরকম জঙ্গল পরিষ্কার করা এবছর একদমই হয়নি, সত্যি প্রচুর সাপ, কেন্ন, পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, সেটা করার জন্য। এবং সেটাই হচ্ছে রাগ। আমরা কেন জানাবো, অ্যাপ্লিকেশন করব, সেই জন্য শুধুমাত্র হস্টেল লাগোয়া যত ফুল গাছ, ফল গাছ ছিল, সব কিছুকে কেটে দেওয়া হয়েছে এইভাবে। এখানে দেখুন, এখানেও ছিল আমার অনেকগুলো ফুল গাছ, গন্ধরাজ, জবা, সেগুলোকে একদম উপরে ফেলা হয়েছে। কিন্তু এই মন খারাপের মধ্যেও দেখলাম দুটো রেন লিলি হাসি হাসি মুখ করে ফুটে রয়েছে, আমাকে আজকে অনেক দিন পর ওয়েলকাম করার জন্য। গাছগুলো যে এখানে ছিল সেটাই মনে ছিল না। নিচের এরকম বিস্তীর্ণ ধ্বংসলীলা দেখে ভয়ে ভয়ে এলাম ছাদে, যে যারা এভাবে নিষ্ঠুরের মতন গাছ কাটতে পারে তারা আমার পদ্ম ফুলের টবটাকেও ছুঁড়ে ফেলে দিতে পারে পাঁচিলের বাইরে। কিন্তু ছাদে এসে দেখলাম যে না, পদ্ম ফুলের টবটা যাই হোক রয়েছে। খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, গোটা ছাদে কদম গাছের পাতা পড়ে রয়েছে। কিন্তু মন খারাপের দ্বিতীয় অধ্যায়টা তখনও বাকি ছিল। ওই যে দূরে দেখছেন আমাদের সেই জামবাগানের মাঠ, আমাদের ভীষণ প্রিয়, যেখানে আমরা মর্নিং ওয়াক করতে যেতাম। এবারে এসে শুনলাম ওই জামবাগানের মাঠটিও নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বাইরের লোকেদের প্রবেশের জন্য। এই মাঠটিকে অনেক দিন আগেই কেন্দ্র সরকারকে দিয়ে দেওয়া হয়েছিল বাদাম চাষ করার জন্য, গবেষণা কেন্দ্র করার জন্য। তো ওরা সেই জন্য চারপাশে পাঁচিল তুলে দিয়েছে, এবং বাইরের কেউ আর এই মাঠে ঢুকতে পারবে না। আর রাতারাতি গোটা মাঠটাতে ট্র্যাক্টর চালিয়ে চষে দিয়েছে বাদাম চাষ করার জন্য।
ওই আমাদের প্রিয় মাঠটাতেও আর যেতে পারবো না, সেটা দেখেও মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। তবে তার মধ্যেই একটুখানি খুশির নিয়ে আসলো এই পদ্ম গাছটা, অনুভূতি নিয়ে এলো। খুব সুন্দরভাবে হয়েছে, আর আমাকে স্বাগত জানানোর জন্য ভীষণ সুন্দর একটা ফুল কিন্তু ফুটে রয়েছে। খানিকক্ষণ মন খারাপ করে বসে থাকলাম, কিন্তু কিছু তো করার নেই, জীবন থেমে থাকবে না, পেটে খেতেও হবে, অফিসও করতে হবে। আমি শুধু ভাবলাম যে যারা এই কাজগুলো করলো বা করালো, তারা নিজের কথা একবার ভাবলো না? তারা যে কত নীচ মানসিকতার পরিচয় দিল, কত নিষ্ঠুরতা তাদের মনের মধ্যে, কত কালো জমে রয়েছে, সেটা সবার কাছে এরকম করে প্রকাশ করে দিল। কি একদম আমরা চেয়েছিলাম যে একটুখানি জঙ্গল সাফসুতরো করা হোক, এবং এখানে সত্যি সত্যি প্রচুর বিষাক্ত সাপ রয়েছে, আমরা যখন তখন দেখতে পাই, চন্দ্রবোরা, দাঁড়াস, চিতি, এই জাতীয় সাপ। সেটাও প্রতিবাদটুকু করা যাবে না। আসলে যতই সরকার চেঞ্জ হোক, যাই হোক, সিস্টেম কিন্তু একই চলতে থাকবে, আর আমরা সাধারণ মানুষেরা সেই জাঁতাকলে পিছতেই থাকবো। আমাদের কথা শোনার জন্য কিন্তু কেউ নেই। আজকে সেই পুরনো কথাটা আর একবার নতুন করে কিন্তু উপলব্ধি করতে পারলাম। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনই একমাত্র ধ্রুবক। জীবনে এরকম বিভিন্ন ধরনের পরিবর্তন আসতেই হবে, আর আমাদেরকে সেটা মানিয়ে নিতে হবে। না মেনে নিতে পারলেই তখন আমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দেব। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে নিতে পেরে খুব ভালো লাগছে। আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি হইল, আর তার মধ্যেই কিন্তু খুশির বার্তা বয়ে নিয়ে আসছে এই কদম গাছগুলো। একদম বৃষ্টির জল পেয়ে ঝাঁকড়া হয়ে উঠেছে, আর প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি এসেছে। খুব তাড়াতাড়ি হয়তো কদম ফুলে ছেয়ে যাবে চারপাশটা, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আসলে মনটা তো খারাপ হবেই। দেখুন না, যদি পরিষ্কার সত্যি সত্যি করার থাকতো, তাহলে তো পুরো ছাদটাকেই পরিষ্কার করে দেওয়া হতো, তাই না? ওই দিকের আম গাছগুলোকে একদম ন্যাড়া করে ফেলা হয়েছে, আর এই দিকের গাছের ডালগুলো যেমনকার তেমনই থেকে গিয়েছে। পুরো একদম ঝুঁকে ঝুঁকে ছাদটাকে একদম অন্ধকার করে রেখেছে। ছাদের উপর রয়েছে, তার একটি ডাল বা পাতাও কিন্তু কাটা হয়নি। আমার বন্ধুরা আগের থেকেই জানিয়েছিল হোয়াটসঅ্যাপে যে এরকম একটা ব্যাপার হয়েছে, সেই জন্য ফেরার পথে ফুল কিনেই নিয়ে এসেছিলাম। এখানে এত ফুল হতো যে 10টা ফ্যামিলির নিত্য পুজো করা কিন্তু হয়ে যেত। তার জায়গায় এখন আমাকে ফুল কিনে পুজো করতে হচ্ছে। তবে আমার প্রতিবাদটা একটু অন্যরকমভাবে হবে। যারা গাছ কেটেছেন তারা 2টো কাটলে আমি 10টা লাগাবো, এটাই আমার প্রতিবাদ। আর তার সাথে কাজও করে যেতে হবে। বেশ কয়েকদিন পরপর ছুটি নিয়েছি, সেই জন্য অফিসও একদম হাঁ করে রয়েছে। তাই আজকে আর রেস্ট করবো না, অফিসে চলেই যাব। চলুন, গিয়ে কাজের মধ্যে থাকলে হয়তো মনটা খানিকটা ভালো হবে। আর আপনাদের সাথে শেয়ার করে নিতে পেরেও কিন্তু খুব ভালো লাগছে। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো কোনো আনন্দের বা খুশির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।